হ্যাঁ বাইরে আছে কোচবিহারে বুথ লেভেল এজেন্টদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ এসআইআর এর প্রশিক্ষণের জন্য সোমবার কোচবিহার ১ নং ব্লকের বিডিও অফিসে ডাকা হয় বিজেপির বুথ লেভেল এজেন্টদের। তবে সেখানে যাওয়া মাত্রই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা লাঠি সোটা নিয়ে বুথ লেভেল এজেন্টদের ওপর চড়াও হয় এবং তাদের বেধড়ক মারধর করে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, যার মধ্যে একজন গুরুতর আহত, যার নাম ভবেশ বর্মন। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে জানান, তৃণমূল কর্মীদের এত বড় আস্পর্ধা যে প্রশাসনিক একটি বৈঠকে এই বুথ লেভেল অফিসারদের মারধর করলো। বিডিও অফিসে দিন বৈঠক থাকা সত্ত্বেও সেখানে কোনো পুলিশ নিরাপত্তা ছিল না। তিনি যখন বিষয়টি কোতোয়ালি থানার আইসিকে জানান, তারপর পুলিশ সেখানে পাঠানো হয়। আগামীকাল থেকে শুরু হয়েছে এসআইআর। তার আগে এরকম হয়রানির শিকার, তাহলে এসআইআর শুরু হওয়ার লেভেল অফিসাররা যখন বাড়ি বাড়ি যাবে তখন তাহলে তাদের উপর কিরকম হামলা হতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন। তিনি আরো জানান, তারা দাবি করছেন এই বুথ লেভেল এজেন্টদের যাতে করে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়। বিষয়টি বিজেপির রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনারকেও জানানো হবে বলে এদিন জানিয়েছেন তিনি। আজকে বিএলএফের মানে সরকারি প্রোগ্রাম ছিল, বিএলএফতে ডাকতে সেখানে গেছি। যাওয়ার পরে বিডিও অফিসের সামনে আমাকে ধরে মারপিট করছে। কারা মারল? তৃণমূলের হামলা করে। কেন মারলো? ওদের বিএলএফের আমরা যেহেতু বিডিও সাহেব ডাকছেন, হ্যাঁ কী মিটিং করবে, তারপর সেখানে আজকে আমরা ওখানে গেছি। যাওয়ার পরে ওখানে ঢুকতে দিল না, বিডিওর সামনে থেকে আমরা মারপিট করে বাড়িতে দিতে পারি। তৃণমূলের হামলা চাই। আপনারা কতজন গিয়েছিলেন? আমরা মোটামুটি 16-17 জন গেছি। কতজন আহত হয়েছে সেটা বলতে পারবো। ওরা আগে থেকে এখানে দাঁড়িয়েছিল দেখি ওখানে ভর্তি হয়েছিল, আমরা তো বুঝতে পারিনি, কিন্তু একটু পরে বুঝতে পারলাম তারা যখন আমাদের দিকে আগিয়ে আসে তখন বুঝতে পারলাম। আর ওখান থেকে আর আসারও আর কোনো পাইনি, সুযোগ পাইনি। মানে ভিডিও রুমে ঢোকার আগেই আপনাদেরকে? হ্যাঁ, ভিডিও ঢোকার আগেই। পুলিশ সেখানে মোতায়েন ছিল না, কোনো পুলিশ সেদিন কিছু ছিল না। অতর্কিতভাবে এসে হামলা করছে? হ্যাঁ, অতর্কিতভাবে হামলা করছে। কোথায় কোথায় লেগেছে আপনার? হ্যাঁ, কোথায় কোথায় লেগেছে? মাথার মধ্যে লেগেছে, এখানে লেগেছে, এখানে লেগেছে, এদিকে কোমরের মধ্যে লাথি মারছে। দেখুন, আজকে 1 নম্বর ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা বিএলএ 2 ছিলেন তাদের ভিডিও টাকা একটি প্রশিক্ষণ, একটা শিবির বা প্রশিক্ষণ বৈঠক একটি ছিল। সেখানে যথারীতি যে নির্ধারিত সময় ছিল দুপুর 12টা, আমরা সেই সময় সকলেই হাজির ছিলাম সেখানে। কিন্তু অতর্কিতভাবে তৃণমূলের কিছু দুষ্কৃতী যারা ওখানকার স্থানীয় এবং আমরা যে অঞ্চল থেকে এসেছি সেখানকারও কিছু স্থানীয় দুষ্কৃতী, তারা এসে অতর্কিতভাবে হামলা চালায়। তাদের হাতে বাঁশ, লাঠি সবই ছিল এবং তারা পাথর দিয়েও আক্রমণ চালায় এবং তাতে করে আমাদের একজন খুব গুরুতর আহত হয়েছে এবং 5-7 জন আরও আক্রান্ত থাকে এবং তাদের শারীরিক পরিস্থিতি খারাপ। তিনি এখন হসপিটালে চিকিৎসা করাচ্ছেন। তিনি দেখছি ওনাকে ভর্তি নেবে কি না সে বিষয়ে আমার সঠিক জানা নেই, কিন্তু তিনি হসপিটালে এখন চিকিৎসাধীন আছেন। না, একদমই ছিল না, সেখানে পুলিশি নিরাপত্তা একদমই ছিল না। এটাই আশ্চর্যের ঘটনা। আজকে যে দেশব্যাপী যে 12টি রাজ্য সেখানে এসআইআর লাগু হচ্ছে, তাহলে একজন প্রশাসনিক প্রধান আমাদের ব্লকের তার ডাকা বৈঠকে এরকম যদি তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ চালায়, তাহলে ভাবুন যখন বাড়ি বাড়ি বা বুধে বুধে যখন করবে বিএলএ2রা, তাহলে তখন কী অবস্থা হতে পারে। তাহলে আমাদের প্রশাসনিক যে একটা সুরক্ষা সেটাও অনিশ্চয়ই আছে। তাহলে এটা কারা দেখবেন? আমাদের যারা ডিস্ট্রিক্ট আরও আছেন বা আমাদের ইআরও আছেন বা বিআরও আছেন, তারা নিশ্চিতভাবে দেখবেন। এই বিষয়টা আমরা আশা করছি।
সারা পশ্চিমবঙ্গ জুড়ে আগামীকাল থেকে এসআইআর শুরু হচ্ছে। আর এসআইআর শুরু হওয়ার প্রাককালে আজকে আমাদের বিডিও অফিসে একটি বিএলও 2দের নিয়ে আজকে একটা প্রশিক্ষণ শিবির ছিল। যথারীতি বিডিওর অফিস থেকে আমাদের জানানো হয়, সেই অনুযায়ী আমাদের যারা বিএলএ 2 তারা সেখানে পৌঁছেছিলেন, কিন্তু তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তারা আগের থেকেই সেখানে লাঠি সুটা নিয়েই রেডি ছিল। আমাদের কার্যকর্তারা ওখানে পৌঁছাবার পর তাদেরকে বেধড়ক লাঠি করা হয়, মারধর করা হয়, অকথ্য গালিগালাজ করা হয়, কিলচর ঘুষি মারা হয়। এমত অবস্থাতে তারা সেখান থেকে কোন রকমে প্রাণ ছুটে পালিয়ে বেঁচে আসে, কিন্তু কোনো পুলিশ প্রশাসন সেখানে ছিল না। আমি ইতিমধ্যে এটা আমাদের কলকাতা ইলেকশন কমিশনের যিনি যাতায়াত করেন, দেখাশোনা করেন, মাননীয় শিশির বাজুরিয়াজি, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন মাননীয় অমিতাভ চক্রবর্তী, ওনাদেরকে বিষয়টা অবগত করিয়েছি। আমরা আজকে আশ্চর্য যে প্রশাসনিক একটি বৈঠক, সেই বৈঠকেও যদি আজকে আমাদের কার্যকর্তাদেরকে এইরকম মার খেতে হয়, নিগৃহীত হতে হয়, তাহলে এসআইআর কি হবে সেটা বোঝাই যাচ্ছে। সেই জন্য আমাদের দাবি থাকবে, আমি ইতিমধ্যে মাননীয় শিশির বাজুরিয়াজির সঙ্গেও কথা বলেছি যে তিনি যেন অবশ্যই এই বিষয়টি দিল্লি ইলেকশন কমিশনের বিষয়টিকে তুলে ধরেন, যে যাতে করে আজকে বিএলএ 2 যারা বাড়ি বাড়ি হয়তো বিএলএ ও বিএলওদের সাথে যারা যাবেন, তারা যদি ট্রেনিং এর জন্য তাদের এই অবস্থা হয়, তাহলে তারা কি করে তারা সেখানে ঘোরাঘুরি করবেন? এমতো অবস্থাতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন কমিশনকে এই বিষয়গুলো দেখতে হবে, যেহেতু এটা ইলেকশন কমিশনের আন্ডারেই পড়ে, এবং বিডিও আজকে এই দায় থেকে তিনি কোনো মতেই সরে যেতে পারেন না। কারণ তার ডাকা মিটিং এ কি করে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী সেখানে উপস্থিত থাকলো? কেন পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল না? আমার কাছ থেকে খবর পেয়ে এখানকার আইসি তারপর এখান থেকে পুলিশ পাঠায়। কাজে আমরা দাবি করছি যাতে এই এসআইআর এর জন্য পর্যাপ্ত পুলিশ ফোর্স এবং পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী দিয়ে সমস্ত বাড়ি বাড়ি যেন এনোমিনেশনের কাজটা। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় কি জানাচ্ছেন আমরা শুনে নেব। ঘটনা ঘটেছে এমনটা আমাদের কাছে খবর নেই, একটা বচসা হতে পারে, তবুও আমাদের দল তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে কেউ জড়িয়ে নয়। আর গোটা বিষয়টি বিডিও অফিস চত্বরে হয়েছে, নির্বাচন কমিশনের আহুত কোনো ওয়ার্কশপে ট্রেনিং সংক্রান্ত কোনো বিষয় হতে পারে, এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ বলতে পারবে। এই ব্যাপারে আমরা অবগত নেই, তবে আমাদের দল তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনা বা এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে জড়িত আছে বলে আমার মনে হয় না, এবং সেখানে কোনো মারধরের বিষয় হয়েছে বলে আমাদের জানা নেই। বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল সন্ত্রাস করে বিভিন্ন জায়গায় নামগুলো ইসে করার চেষ্টা করছে যেন কারো নাম না বাদ যায়, কেন যেহেতু এসআইআর চালু হয়েছে সেদিকে থেকে তৃণমূল চতুর্দিকে একটা মানে ঝামেলা করার সৃষ্টি করছে। বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এবং তাদের কর্মী তেমন ভাবে নেই, তাই তারা খানিকটা মিডিয়ার মাধ্যমে প্রচারে এসে রাজনৈতিক তোলার চেষ্টা করছে, এটা দুর্ভাগ্যজনক। আমি যিনি বিধায়ক নিখিল রঞ্জন দে অভিযোগ করছে তাকে অনুরোধ করব, এলাকায় মানুষের সঙ্গে থাকুন, তাহলে মানুষ হয়তো আপনাদের ক্ষমা করতে পারে, কিন্তু যেভাবে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন মানুষ আপনাদের আগামী দিন ক্ষমা করবে। মারধর ঘটনা ঘটেছে এমনটা আমাদের কাছে খবর নেই, এটা